গুনাহগারদের মুজরিমদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আজকে তোমার এত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে। কত আকর্ষণীয় চেহারা কিয়ামতের ময়দানে বান্দরের সুরাত হইয়া যাবে। কত সুন্দর সুন্দর চেহারা কিয়ামতের ময়দানে সাপের সুরাত হইয়া যাবে। বাবারে না, মাওলাকে না নিয়া মাওলার কবরে যাব না। আমার নবী দুনিয়াতে কত মানুষকে মানুষ বানাইয়া ফেলাইছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীকে হত্যা করার জন্য রওনা করছে, কিন্তু নবীর সোহবতে গিয়ে এমন মানুষ হয়েছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে 70 জন মেয়ে সন্তানকে দাফন করিয়া ফেলাইছে, কিন্তু আমার নবীর সোহবতে এত সুন্দর মানুষ হয়েছে, এত দামি মানুষ হয়ে গেছে। বাবারে আজকে নবীর যারা ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, এই নবীর ওয়ারিসদের সোহবতে আসিয়া কত মদখোর আল্লাহর ওলি হয়ে গেছে, কত ডাকাত, কত বদমাশ, কত খারাপ লোক আমার মাওলার ওলি হয়ে গেছে। এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো, বাবারে মাওলাকে নিয়া মাওলার কবরে যাইও, মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ কি কয়? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তো তোর মধ্যে, তুই দেখোস না? কোথায় খুঁজতে চাও আল্লাহকে? আসমানে। আমি বারবার একটা কথা বলি, যদি 1000 মাইল দূরেও কানেকশন থাকে পাওয়ার হাউসের সাথে, বাতি জ্বল। আর পাওয়ার হাউসের মধ্যেও যদি বাতির সাথে সংযোগ না থাকে, মাওলাকে খুঁজতে কোথায় যায়? যদি হাজার হাজার মাইল দূরেও মাওলার সাথে সংযুক্ত থাকে, মাওলাকে ডাক দিলে মাওলা সাড়া দেয়। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি, ডাকো। যদি কান ঠিক থাকে, অনেক দূরের আওয়াজও শোনা যায়, সূক্ষ্ম আওয়াজ শোনা যায়। আর কান যদি বহেরা হয়, সামনাসামনি কাছে বসিয়া বহুত বড় আওয়াজও কি জবাব দেন না? ঘটনা কি একসাথে কয় না? ঘটনা আওয়াজের দোষ, কিসের দোষ? চোখের দৃষ্টি শক্তি থাকলে অনেক দূরের জিনিসও দেখা যায়, অন্ধ থাকলে হাতের জিনিসও। ঘ্রাণ শক্তি ভালো থাকলে অনেক দূরের ঘ্রাণও পাওয়া যায়। আর ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে গেলে নাকের কান নাকের কাছে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। ওরে বেয়াকুফ, তুই আল্লাহকে কোথায় খুঁজতে যাস? তোর তো চক্ষুই অন্ধ, তোর চোখ, তোর কান তো বহেরা, তোর কলব তো নষ্ট। তুই দেখবি কিভাবে আল্লাহ? তুই পাবি কিভাবে আল্লাহ পাকের জ্ঞান? কিভাবে বুঝবি? हर गोल में तू है, रोंग में तू है, वो में तू, हर जात जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही
তুমি আমি ফুল দেখি, আশেকরা ফুল দেখে না। এই ফুল কে বানাইলো? তুমি আমি ফুলের রং দেখি, আশেকরা কি দেখে? এই ফুলের মধ্যে এত সুন্দর রং কে লাগাইলো? তুমি আমি ফুলের ঘেরান শুনি এত মজা পাই। তুমি আমি প্রেমিককে প্রেমাস্পদকে ফুল উপহার দেই। তুমি আমি ঘেরান পাইয়া মুগ্ধ হইয়া যাই। আর আল্লাহ পাকের আশেকরা চিন্তা করে এই ফুলের মধ্যে এত সুন্দর কে ঘেরান ঢুকাইলো? সবাই নজর কিন্তু এক, সবার খেয়াল কিন্তু এক না। তুমি আমি খাই আর আনন্দ ফুর্তি করি। আশেকরা চিন্তা করে এই খানার মধ্যে এত সুন্দর স্বাদ কে লাগাইলো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার মাওলা তোমাকে আমাকে কত সুন্দর জোড়া দিয়া বানাইছে। গরুটাকে এত জোড়া মাওলায় দেয় নাই, ছাগলটাকে এত জোড়া দিয়া বানায় নাই, মহিষটাকে এত জোড়া দিয়া আমার মাওলায় বানায় নাই। তোমাকে আমাকে এত জোড়া দিয়া মাওলায় কেন বানাইছে? ফি আহসানি তাকবীর। আমার মাওলাই এত সুন্দর সুন্দর জোড়া দিয়া কেন তোমাকে আমাকে বানাইছে? গরুর উপরে মাওলায় নামাজ ফরজ করে নাই, গরুর উপরেও ফরজ করে নাই, মহিষের উপরেও ফরজ করে নাই। কুকুরের উপরে মাওলায় নামাজ ফরজ করে নাই রে বোকা। আমার মাওলায় মানুষের উপরে নামাজ ফরজ করছে। ওরে বন্দা, তুই একবার দাঁড়াবি আর একবার নত হইয়া রুকু করবি, আবারও দাঁড়াবি, আবারও সেজদায় লুটাইয়া পড়বি। তোর যদি এত জোড়া আমি না দেই, তোর 4 আঙ্গুল কপালটা আমি মাওলার কুদরতি পার মধ্যে ঠেকাইতে পারবি না। আমি তোকে এত সুন্দর জোড়া দিছি, তোর কুদরতি কপালটা আমার, তোর সুন্দর কপালটা আমার কুদরতি পায়ের মধ্যে যখন ঠেকাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলিয়া ডাক দাও, আমার কুদরতি কলিজাটাও ঠান্ডা হইয়া যায়। সুবহানা রাব্বিয়াল আলা, কি যে মজা, কি যে মজা। নামাজের মধ্যে বন্দার মধ্যে মাওলার মধ্যে কথা শুরু হয়ে যায়। কাসামতুস সালাতা আল ফাতিহা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ পাক নিজেই বলেন, আমি আমার বন্দার মধ্যে নামাজকে ভাগ করিয়া ফেলাইছি। ওয়াইজা ক্বাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবিদান আবদি। ওয়াইজা ক্বাল আল আব্দু আর রহমানির রহিম ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা আসনা আলাইহি আবদি। ওয়াইজা ক্বাল আল আব্দু মালিকি ইয়াউমিদ্দিন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা মাযযাদানি আবদি। وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل. وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل. বন্দার মধ্যে মাওলার মধ্যে কথা শুরু হয়ে যায়। বন্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলার ডাক দিয়ে বন্দা আমার প্রশংসা করছে, অনেক সুন্দর প্রশংসা করছে। প্রশংসার মালিক তো আমি মাওলা নিজে, অন্য কেউ না। বন্দা যখন বলে আর রহমানির রহিম, আমার মাওলায় উমনি ডাক দিয়ে বলে, বন্দা আমার সানা সিফাত বয়ান করছে, আমি রহিম, আমি রহমান, অন্য কেউ না। বন্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, অমনি আমার মাওলা ডাক দিয়া বন্দা আমার বুজুর্গি বয়ান করছে। হ্যাঁ, কিয়ামতের ময়দানের মালিক আমি একা। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, অন্য কেউ আমি। বন্দা আমার বুজুর্গি বয়ান যখন মন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন,
বান্দা যখন বলে ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করিতেছি, এটা বান্দা আমার জন্য। ওয়া ইয়াকা নাস্তাইন, মাওলা আমি তোমার সাহায্য চাইতে আছি, এটা বান্দা নিজের জন্য। হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, আর বান্দা যা চাইছে আমি তাকে দিয়া দিলাম। বান্দা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা সব নিজের জন্য চাইছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা হে আমাকে সঠিক সরল পথ দেখায়া দাও, সিরাতাল মুস্তাকিম দেখায়া দাও, হেদায়েতের পথ দেখায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ, ওই রাস্তা, ওই সিরাত, যেই রাস্তায় চলার পরে যাদের উপরে নিয়ামত দান করছো তাদের পথ আমাদেরকে দেখায়া দাও। গায়রিল মাগদুবি আলাইহিম, দেখায়ও না তাদের পথ যাদেরকে তুমি গুমরাহ করিয়া দিছো, মাগজুব করিয়া দিছো, ধ্বংস করিয়া দিছো। গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যাদের উপরে তোমার গজব, যাদের উপরে তোমার গজব, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ মাগজুব এবং গোমরাদের পথ দেখায়ও না। আল্লাহ যারা ভ্রষ্ট হয়ে গেছে, যারা নাফরমান হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, ফাসিক হয়ে গেছে, তোমার অবাধ্য হয়ে গেছে, তাদের পথ দেখাইও না। বাবারে, এই মানুষের চেহারার নাম মানুষ না, এই মানুষের চেহারার নাম মানুষ না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন দিল্লির মসজিদে ঢুকতেন, মাথার উপরে চেহারার উপর রুমাল দিয়া ঢুকতেন। আপনারা চিন্তা করে হুজুর কেন রুমাল চেহারার উপর ঢাকিয়া ঢুকেন? আমরা তো হুজুরের চেহারা দেখতে পারি না, খারাপ লাগে। হুজুর বুঝতে পারছেন, একদিন রুমাল উঠাইয়া কোন এক মুরিদের মাথার মধ্যে দেওয়ার সাথে সাথে মুরিদ চিল্লাচিল্লি শুরু করছে, চিল্লাচিল্লি করিয়া বেহুশ হইয়া পড়িয়া কিছু। হুজুর রুমাল থেকে টান দিয়া মাথার থেকে টান দিয়া নিয়ে নিলেন। হুশে আসার পরে সাথীরা জিজ্ঞাসার ঘটনা কি? হুজুরের রুমাল তোমার মাথার মধ্যে দেওয়ার পরে তুমি কেন চিল্লাচিল্লি শুরু করছো? বলে ভাই রে, যখন হুজুরের রুমাল আমার মাথার মধ্যে দিছে, আমি দেখি দিল্লির মসজিদের মধ্যে মানুষ দেখি না, কোন জায়গায় শুয়ার বসিয়া রয়েছে, কোন জায়গায় কুকুর বসিয়া রয়েছে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাব, মুজরিমদের চেহারা কিয়ামতের ময়দানে দেখার সাথে সাথে ফেরেশতারা বুঝতে পারবে। ইউরাফুল মুজরিমুন বিসীমাহুম, গুনাহগারদের মুজরিমদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আজকে তোমার এত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে। কত আকর্ষণীয় চেহারা কিয়ামতের ময়দানে বান্দরের সুরাত হইয়া যাবে। কত সুন্দর সুন্দর চেহারা কিয়ামতের ময়দানে সাপের সুরাত হইয়া যাবে। বাবারে না, মাওলাকে না নিয়া মাওলার কবরে যাব না। আমার নবী দুনিয়াতে কত মানুষকে মানুষ বানাইয়া ফেলাইছে,
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীকে হত্যা করার জন্য রওনা করছে, কিন্তু নবীর সোহবত দিকে এমন মানুষ হয়েছে, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে 70 জন মেয়ে সন্তানকে দাফন করিয়া ফেলাইছে, কিন্তু আমার নবীর সোহবতে এত সুন্দর মানুষ হয়েছে, এত দামি মানুষ হয়ে গেছে। বাবারে আজকে নবীর যারা ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া, এই নবীর ওয়ারিসদের সোহবতে আসিয়া কত মদখোর আল্লাহর ওলি হয়ে গেছে, কত ডাকাত, কত বদমাশ, কত খারাপ লোক আমার মাওলার ওলি হয়ে গেছে। এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো, বাবারে মাওলাকে নিয়া মাওলার কবরে যাইও, মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। কিয়ামতের ময়দানে কত গরিব, কত অসহায় মাওলার পাগল হইয়া জান্নাতে চলিয়া যাবে, আর কত হাজার কোটি টাকার মালিক, কত শক্তিশালী হাতের মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া জাহান্নামে চলিয়া যাবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, আইনা ফিরাউন, আইনা হামান, আইনা সাদ্দাত, আইনা আবু জাহাল, কই তোরা, কই তোরা? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকে দিনের বাদশাহী কেন আমি ছাড়া কেউ বাদশা না। মাওলানা জালালিয়াতের হালে আমার মাওলা চলে আসবে। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা পর্যন্ত বলবে, নাফসি 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 নাফসি, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একমাত্র তোমার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি? আমার উম্মত আল্লাহ, আমার আব্দুল্লাহ ও তো অনেক দুর্বল ছিল, আমার আব্দুর রহমান ও তো অনেক দুর্বল ছিল। আল্লাহ আমার আব্দুল সত্তারের উপায় কি? আল্লাহ আমার রহিমা খাতুনের উপায় কি? আমার আয়েশা খাতুনের উপায়। যেই নবী কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে নিয়ে এত ব্যস্ত হইয়া পড়বে, সেই নবীর সুন্নাত অনুযায়ী কেন চলো না? সেই নবীর আদর্শ তোমার কাছে কেন ভালো লাগে না? সেই নবীর নীতি তোমার কাছে কেন পছন্দ হয় না? সেই নবীকে কেন তুমি নেতা মানতে পারো না? ও নেমো খারাপ, তোমার সে আমার সে বড় নেমো খারাপও কেউ হইতে পারে না। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়ার মধ্যে যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি তার সাথী হয়ে যাবে। যারা আলেম ওলামাদেরকে মোহাব্বত করবেন, আল্লাহ ওয়ালাকে মোহাব্বত করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বত করবেন, কিয়ামতের ময়দানে নবীর সাথে আল্লাহ ওয়ালাদের সাথে হাসর হয়ে যাবে। আর যারা বদমাশ বেঈমানদের সাথে সম্পর্ক রাখবা, কিয়ামতের ময়দানে ওদের সাথী আর জাহান্নামে চলিয়া যাবা। এ আমার দোস্ত, এ আমার মা বোন, ফেরো, দুনিয়া কিছু না। দুনিয়া কা দুস্তি মিসলে কাগজ ফুল হ্যায়, জহিরি মে খুশनमा है, हकीकत में कुछ नहीं। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश नजर। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়।
গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো, ঠান্ডা করা সম্ভব না। হালকা জিকির সারিও না, হালকা জিকির সারিও না। মাসিক ইস্তেমা সব গুজারে উপস্থিত থাকো। সকাল বিকাল জিকির আজকার করো, আল্লাহ ওনাদের কিতাব পড়ো, চোখের পানি ঝরাইও, চোখের পানি শুকাইও না। জবানের মধ্যে জিকির জারি রাখিও, মাথার মধ্যে সবসময় ফিকির রাখিও, কলবের মধ্যে সবসময় শুকুর রাখিও, হাত পায়ের মধ্যে সবর করিও, আর মাঝে মাঝে ডাক দিও, আল্লাহ রে, ও আমার মালিক রে, তুমি মাপ না করলে উপায় হবে না। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন, যেন কিয়ামতের ময়দানে মালাগুলি বাঁধিয়া নাহলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ও আমার মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ কদিবাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুলছি।